হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছেন ১ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী পুর, নবম গ্রেডের জন্য, যার বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, যেখানে ৫০টি শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগপ্রাপ্ত হবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স AMIE এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বরে রয়েছে সহকারী পরিচালক প্রশাসন, নবম গ্রেডের জন্য, যার বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। ৬টি শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন, যার যোগ্যতা হিসেবে প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা পুর বা প্রাক্কলনিক, গ্রেড ১০, যার বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। ১০২টি পদের বিপরীতে জনবল নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা হিসাবে দরকার হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক অথবা বিদ্যুৎ, বেতন গ্রেড ১০, স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। এখানে ২২টি পদের বিপরীতে জনবল নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হইবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব রক্ষক, বেতন গ্রেড ১২, স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। ১৯টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগে গ্রহণযোগ্য হইবে না এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বরে রয়েছে হিসাব করণিক, যেখানে বেতন গ্রেড স্কেল ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৭৮টি পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন, যেখানে কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ইতিপূর্বে স্মারক নম্বর এত তারিখ ৩০শে মার্চ ২০২৪ তারিখ মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন এর ৬টি শূন্য পদ এবং স্মারক নম্বর এত তারিখ ৪ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা পূর্বকালীন এর ৬৭টি, উপসহকারী প্রকৌশলী, শাখা কর্মকর্তা, যান্ত্রিক বিদ্যুৎ এর ১০টি ও হিসাব রক্ষকের ১৯টি শূন্য পদ এবং স্মারক নম্বর এত তারিখ ৩১শে জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত হিসাব করণিক ৬৫টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনকারীদের স্ব ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এই বিষয়টি একটু বলে দিচ্ছি যে নিয়োগের স্মারক নম্বর আপনারা একটু দেখবেন যে কোন নিয়োগের বিপরীতে আপনারা এর আগেই এই সার্কুলারে আবেদন করেছেন। হ্যাঁ, আপনারা এই যে সব সার্কুলারে আবেদন করেছেন সেগুলো যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে সেটি কিভাবে ফিরে পাবেন, যার একটি সম্পূর্ণ ডিটেলসের একটা ভিডিও আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে যে আপনি কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরে পাবেন।
সেটি আপনারা দেখে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফিরিয়ে নিয়ে আসবেন। তারপরে আপনারা এখানে আবেদনপত্রটি ইউজার আইডি গৃহীত হওয়ার নিশ্চিত হওয়ার পূর্বে অনুরোধ করা হলো আবেদনপত্রটি অবশ্যই উত্তোলন করে দেখবেন যে আসলে আপনাদের এই সার্কুলারের বিপরীতেই আবেদন করা আছে কিনা। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে। সাথে দেখবেন আবেদন দাখিলের শেষ তারিখ 10/4/2025 অর্থাৎ অক্টোবরের 4 তারিখ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 4/10/2025 পর্যন্ত উল্লিখিত পদসংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। তারপরে আবেদনের জন্য কি পরিমাণ অর্থ আপনার সাবমিট করতে হবে সেটি একটু বলে দিচ্ছি যে আগ্রহী প্রার্থীদের কেবল অনলাইনে আবেদনপত্র পূরণ এবং দাখিল করতে হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর 1, 2, 3 ও 4 এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য 200 টাকা, ক্রমিক নম্বর 5 এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য 150 টাকা এবং ক্রমিক নম্বর 6 এ উল্লিখিত পদের জন্য অফেরতযোগ্য 100 টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীকে বাপাউবর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল এ লগইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে। পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনকারী দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী এবং পোর্টালে পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে শুনে পড়ে সুন্দর করে তারপর আবেদন করবেন। আপনাদের যে ভিডিওটি দিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এর জন্য সংক্ষিপ্ত আকারে এই নিয়োগপত্রটি বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তীতে আরো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এর জন্যই আপনাদের অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।